দক্ষিণ ভারতে বুরহানপুর বলে একটা জায়গা আছে। বুরহানপুর, এই বুরহানপুরেই এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। একদম সাধারণ ঘর। মুর্শিদ কুলি খাঁ যখন ছোট ছিলেন তখন তাকে এক হাজি স্পাইন, বণিক, বিজনেসম্যান হাজি স্পাইনের কাছে কৃতদাস রূপে তাকে বিক্রি করে দেওয়া। হাজি সাহেব তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। দেখুন, হিন্দুদের মধ্যে যেমন গুরু গোসাই আছে, মন্ত্র দেয়, দীক্ষা দেয়, তেমন কোনো মুসলমান ঘরে জন্মগ্রহণ তাহলে তো মুসলমানের একটা অনুষ্ঠান। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে নাম রাখেন মোহাম্মদ হাদি, তারপর যে করতলব খাঁ। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে উপাধি। তখন দিল্লির সম্রাট ছিল অরঙ্গজেব, এখানে ছিল বর্গী ডাকাতের উৎপাত, আর মারাঠিদের বর্গী বলা হতো। অরঙ্গজেব বর্গীদের সঙ্গে যুদ্ধ করে অর্থ শূন্য হয়ে পড়ে, এখান থেকে কর আদায় করতে পারতো না, তার টাকা আদায় করা। এরাও তো নীলকর সাহেবদের থেকে কিছু কম ছিল না, এরাও তো তৎকালীন গরিব প্রজাদের মেরে ধরে কর আদায় করতেন। এই যে নবাবদের নাচমহল, মতিমহল, বাজিমহল, সোনামহল, এত মহল, এত ফুটানি কোথা থেকে আসতো? কোথায় পেতে এত টাকা? ইন্ডাস্ট্রি ছিল না, কলকারখানা ছিল না, এমনকি চাষের জন্য জমিতে সেচের ব্যবস্থাটুকু ছিল না। তাতে এত বিলাসিতার জীবনযাত্রা। আমাদের এখানে একটা বাজার বসতো, মিনা বাজার, যেখানে প্রতিনিয়ত মেয়েদের কেনা বেচা হতো। আমরা বাজারে যাই, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনি, এখানে মেয়ে কেনা, যেমন লখনৌতে মিনা বাজার। ঠিক আছে, দূর দূরান্ত থেকে যারা আসতেন তারা জলপথেই আসতেন। যে আকাশপথ, রেলপথ, জলপথ, কোন পথটা আগে ছিল? জলপথ। জলপথ। দূর দূরান্ত থেকে যারা আসতেন তারা জলপথেই আসতেন, তাদের পছন্দের কেনাকাটি করে আবার জলপথেই ফিরে যেতেন। সড়ক পথে যারা আসতেন তারা ঘোড়ার পিঠে করে আসতেন, একেবারে যারা শটে তারা হাতির পিঠে করে আসতেন। তাদের যানবাহনটা সেভাবে ছিল না। রাজাদের যে খবর আদান প্রদান করে তাদের দূত বলা হয়। সেই দূত মারফত খবর পাঠায় যে তুমি যদি এখানে বর্গী ডাকাত দমন করে সে অর্থ দিল্লির মস্ততে পাঠাতো, তোমাকে পুরস্কৃত। ওর দরকার টাকা, এর দরকার পথ। তখনই কি করলো, আশেপাশে যে সমস্ত মারাঠি বর্গী ছিল মেরে ধরে কর আদায় করতে শুরু করলো। 1702 খ্রিস্টাব্দে অরঙ্গজেবের দরবারে 1 কোটি টাকার রাজস্ব নাজরানা পাঠায় তৎকালীন। অরঙ্গজেব তার কাজের উপরে খুশি হয়ে তাকে বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেটের নবাবী পদ দিয়েছিল, মানে দেবদূত আখ্যা দিয়েছিলেন। আর ওনার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন কেন? ওনার বুকের উপর দিয়ে হেঁটে যাবেন এইটা এই জন্যই, কেন হচ্ছে সমাজচ্যুত হওয়ার পর বিশেষ করে তখনকার সময় হিন্দু সমাজের ধর্মের গোড়ামিটা একটু বেশি ছিল। যখন তিনি জানতে পারেন হিন্দু, দেখুন আপনি একটা বাচ্চাকে দত্তক নিয়েছেন, আপনি আপনার লোক জানাজানির ভয়ে আপনি স্থান পরিবর্তন করেছেন, আপনি অন্য জায়গায় গেছেন। সত্য কোনো সময় না কোনো সময় উদ্ঘটিত হয়। যে কোনো সূত্রে, যে আগে তো বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেট একই ছিল, পশ্চিমবাংলা আর বাংলাদেশ একই ছিল। ঠিক আছে, তো উদ্ঘটিত হয়। তো ব্যাপারটা হচ্ছে তখন সমাজ কিন্তু তাকে আশ্রয় দেয়নি, বিশেষ করে হিন্দু সমাজের ধর্মের গোড়ামিটা একটু বেশি ছিল। ঠিক আছে, জাতপাতের ব্যাপারটা বেশি। দেখুন 300 বছরের ইতিহাস ছেড়ে দিন, আজকের দিনে আসুন। আমাদের পশ্চিমবাংলাতে জাতপাতের ব্যাপারটা অনেকটা কম, কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার এখনো আছে। তো যখন আশ্রয় দেয়নি, তখন হিন্দু সমাজের প্রতি রাগে, ক্ষোভে, দুঃখে, অভিমানে আশেপাশে কিছু মন্দির ভাঙে। এটা তো একটা অন্যায়, পাপ। সমাজ আশ্রয় দেয়নি, সেটা সমাজের ভুল। উনি যেটা করেছে সেটা তার ভুল। সেই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ বলে গেছে, আমাকে এমন জায়গায় সমাধি দেওয়া হবে, সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলে তার পায়ে ধুলোতেই আমি যাতে পাপ থেকে মুক্ত। এমন সিস্টেমে, এমন জায়গায় ওনার সমাধিটা আছে, কবরটা। আগে যারা এটা দিয়ে আসতেন তারা এটা দিয়ে যেতেন, আজকের দিনে আপনারা এটা দিয়ে আসছেন, তার মানে ওখানে কবরটা আপনাকে যেতেই হবে। দেখো একটা কথা বলি, এখানে আচ্ছা আচ্ছা মানে শিক্ষিত লোক, দেখুন এখানে তো সবাই পড়াশোনা জানার লোক। কিছু আমি এটা নিয়ে বেশি কালচার করি, তো একটু বেশি আপনার থেকে জানি, কেন এটা আমার কাজ। তো এখানে যার নামে জেলা মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদে এসছেন, বহু টাকা খরচা করে মানুষ এখানে আসে, অনেক দূর দূর থেকে আসে। সেই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধির পাশ দিয়ে কেউ ডান দিকে যায়, কেউ বা দিকে যায়, কেউ উপর থেকে ঘুরে চলে যায়, নিচে কবর আছে কি করে বুঝবে? বাকি কিছু তো বোঝা দূরের কথা, কবরটাই খুঁজে পায় না। চোখের সামনে তো দেখলেন।